নর্থপোর্ট থানার পুলিশকে মারধরের ঘটনায় ধৃত সুলতান। সে আসলে বাংলাদেশি, এমনটাই অভিযোগ। দীর্ঘ 20 বছর ধরে নর্থপোর্ট থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই সে বসবাস করছিল, কিন্তু টের পায়নি পুলিশ। আবার এই সুলতান নাম বদল করে এলাকায় ফুল ব্যবসাও করত। মল্লিকঘাটের ফুল ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কাছ থেকে ফুল চুরি করেই নাকি এই ব্যবসা করত সুলতান। তাকে আদালতে পেশ করা হলে 24শে জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অনুপ্রবেশ করে তাহলে কি এবার কলকাতায় গুন্ডাগিরি করতে চায় বাংলাদেশিরা? নর্থপোর্ট থানার পুলিশ কর্মীকে মারধরের ঘটনার তদন্তে নেমে সেই তথ্যই হাতে এলো পুলিশের। আর সিসি ক্যামেরার সাহায্য নিয়ে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের অনুপ্রবেশকারী সুলতানকে। তাহলে বিপুল নাম কি করে? কে এই সুলতান? 20 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে সুলতান। সুলতান রাতারাতি হয়ে যায় বিপ্লব মণ্ডল। সেই নামেই কলকাতায় বসবাস সুলতানের। ফুলের ব্যবসা করত ধৃত সুলতান। তার বিরুদ্ধে রয়েছে ফুল চুরির অভিযোগও। একেবারে পশার সাজিয়ে নিয়েছিল এই জায়গায় সুলতান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই ঘটনা যদি না ঘটতো তাহলে হয়তো সুলতান গ্রেপ্তার হতো না। প্রশাসনের নজরদারির ওপর আরও একবার প্রশ্ন উঠে গেল। শুধু তাই নয়, তার একটা নাম বিপুল, কিভাবে সে সেই নাম চেঞ্জ করেছিল কিনা, ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল কিনা, সে বিষয়ে তদন্ত চলছে। একদিকে রোহিঙ্গাদের নাম তোলা, সন্ত্রাসে উৎসাহিত করা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ তৈরি করা, অন্যদিকে ক্ষমতায় টিকে থাকবার যে অপকৌশল নিয়েছে তার বিরুদ্ধে এখানে হবে অপারেশন বাংলা। সুলতানের বিরুদ্ধে মল্লিকঘাট ফুলবাজারে উঠেছে অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সুলতানের। ওরই কাছে থাকে, শাহানার কাছে। ওরা মানে লাস্ট শাহানার কাছেই থাকতো। নর্থপোর্ট থানার পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার বাংলাদেশি সুলতানের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। ফরেনার্স আইনে রুজু হয়েছে মামলা। অর্থাৎ বাংলাদেশিরা এই রাজ্যে এসে, এই শহর কলকাতার বুকে এসেই স্থানীয় অর্থাৎ আমাদের রাজ্যের যে সকল ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করছে। শুধু তাই নয়, রীতিমতো পুলিশকে মারধর করছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।